নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিং চ্যানেলের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব চেরি গাছ বা চেরি গাঁদার প্রতিস্থাপন ও তার পরিচর্যা বিষয়ে। বন্ধুরা, এটা এমন একটা গাছ যেটা খুব সহজে এবং খুব কম পরিচর্যায় করা যায় এবং এটা লেট শীতে ফুল দেয়। শীতের আর্লি সিজনে কিন্তু এটা খুব একটা ফুল দেয় না, সেই জন্য আমি এবারে এই গাছটা লাগাচ্ছি। তবে এটা প্রতিস্থাপনের সময় আমার একটু দেরি হয়ে গেছে। তোমরা চাইলে এখনও প্রতিস্থাপন করতে পারো, অথবা তোমরা শীতের শুরুতেও গাছটা লাগাতে পারো। তো চলো দেখি গাছটা প্রতিস্থাপনের জন্য আমরা কীরকম মাটি প্রিপেয়ার করব। বন্ধুরা, চেরি গাছ মোটামুটি সব ধরনের মাটিতেই খুব ভালোভাবে হয়, তবে এর জন্য আইডিয়াল মাটি হলো একদম ঝুরঝুরে মাটি। সেটা আমরা কিভাবে প্রস্তুত করব না, 1 ভাগ মাটি, 1 ভাগ নদীর সাদা বালি মাটি আর 1 ভাগ কম্পোস্ট। সেটা হতে পারে 1 বছরের পুরনো পচানো গোবর সার, অথবা ভার্মি কম্পোস্ট, অথবা 1 বছরের পুরনো পাতা পচা সার। তো এইভাবে আমরা মাটিটা তৈরি করব। যাদের কাছে নদীর সাদা বালি মাটি থাকবে না, তারা 1 ভাগ মাটি আর 1 ভাগ কম্পোস্ট দিয়েই মাটিটা রেডি করতে পারো। যেহেতু এটা গরমেরও অনেকটা সময় পর্যন্ত ফুল দেয়, তাই আমি এখানে 1 ভাগ কোকোপিটও মিশিয়েছি। তোমরা চাইলে মেশাতে পারো, না চাইলে নাও মেশাতে পারো, এটা অপশনাল। তার সাথে আমি যেটা মিশিয়েছি সেটা হচ্ছে, আমি 6 ইঞ্চি টবের জন্য বলছি, 1 চামচ সর্ষের খোলের গুঁড়ো আর 4 থেকে 5 দানা ডিএপি। আমি এছাড়া কিন্তু কিছু মেশাইনি। যারা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বাগান করবে, তাদের যদি শীতের প্রিপেয়ার্ড করা মাটি কিছু থেকে থাকে, তারা কিন্তু সেটাতেই প্রস্তুত করতে পারো, অথবা 1 চামচ সর্ষের খোলের সাথে 1 চামচ হাড় গুঁড়ো ও 1 চামচ শিংকুচি মেশাতে পারো। তো এইভাবে মাটিটা প্রিপেয়ার্ড করে আমরা গাছটা প্রতিস্থাপন করব। আমার এই গাছটা যেহেতু অনেক দিন ধরে গ্লাসে বসানো ছিল, তো সেই জন্য কুঁড়ি এসে গেছে। আমি কিন্তু প্রতিস্থাপনের সময় এই প্রথম কুঁড়িটা কেটে দেব। বন্ধুরা, এটার খুব কম পরিচর্যার প্রয়োজন হয়, তো সেই জন্য খাওয়ার দাওয়ারেরও সেইভাবে কোনো রকম ঝামেলা নেই। আমরা জাস্ট সপ্তাহে 1 দিন করে বা 10 দিন ছাড়া 1 বার করে প্রথমে খোল পচা জল দেব 2 বার। তারপর সেই খোল পচা জলের সাথে আমরা প্রথমবার ডিএপি মিশিয়ে দেবো। প্রথম 2 বার আমরা ডিএপি দিতে পারি, এবং তারপরে চাইলে এনপিকে 10-26-26 দিতে পারি, আর না হলে জাস্ট একটুখানি পটাশ, আমরা যে স্পুনে খাই তার হাফ চামচের একটু কম পটাশ চারিদিকে 1 বার ছড়িয়ে দিলেই হবে। এটার আর সেইভাবে কোনো পরিচর্যা লাগে না। প্রতিস্থাপনের পর আরেকটা যে বিষয় খেয়াল রাখতে হবে, এই গাছটা কিন্তু লম্বা হয়ে মাথার দিকটা অনেকটা শাখা প্রশাখা বের করে ভারী হয়ে যায়, এবং কাণ্ডের দিকটা কিন্তু তুলনামূলক সরু থাকে। তাই আমরা একটা কোনো সাপোর্ট দিয়ে বা কোনো লাঠি দিয়ে এটাকে দাঁড় করিয়ে দেবো, যাতে এটা হাওয়ায় ভেঙে না পড়ে। তো এইভাবে আমরা মোটামুটি কেয়ারটা করতে থাকবো। আর বন্ধুরা, আমরা মাসে 1 বার করে বা মাসে 2 বার করে, যেমন ফাঙ্গিসাইড স্প্রে করি শীতের সব গাছে, এটাতেও কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করব, যাতে ফাঙ্গাস অ্যাটাক লেগে গাছের গোড়া পচে না যায়। সেক্ষেত্রে কেউ অ্যামিস্টার টপ প্রয়োগ করতে পারে, বা সাফ প্রয়োগ করতে পারে। বাংলাদেশি বন্ধুরা ম্যানসার প্রয়োগ করতে পারো। M45, ব্যাবিস্টিন, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড এতে প্রয়োগ করা যায়, এবং তাতে কিন্তু এর খুব একটা ফুল দেওয়ার প্রবণতা কমে না, বা খুব একটা ক্ষতি কিছু হয় না। মাটিটা আমরা দেওয়ার সময় এরকম চেপে চেপে দেবো, যাতে ভেতরে কোনো এয়ার গ্যাপ না থাকে, এবং সেখান থেকে কোনোভাবে যেন কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না হয়, এদিকে আমাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। আর আমরা যখন মাটিটা দেবো, তখন একটু সিনসিয়ার থাকতে হবে, যেন কোনো বড় বড় টাইপের দানা মাটির মধ্যে না থাকে। তো এইটা হচ্ছে গাছের প্রতিস্থাপন। এইবারে আমরা আসছি যে আমরা কত ইঞ্চি টবে এটাকে প্রতিস্থাপন করব। বন্ধুরা, তোমরা 6 ইঞ্চির টবে প্রতিস্থাপন করতে পারো, এটা সেখানে সব থেকে বেটার হয়, এবং তার থেকে বেশি চাইলে 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারো। এর থেকে বেশি বড় টবে প্রতিস্থাপন করার কোনো প্রয়োজন নেই। যারা প্রথমবারের জন্য গাছটা করছো, আমি তাদেরকে বলবো যে প্লিজ তোমরা মাটির টবে করো। মাটির টবে কিন্তু গাছের গ্রোথ বা হেলথ দুটোই খুব ভালো হয়। আমার কাছে মাটির টবে এই মুহূর্তে নেই, তাই আমি প্লাস্টিকের টবে প্রতিস্থাপন করছি। এটাকে এবার আসছি রাখবো কোথায়। বন্ধুরা, এটাকে আমরা ফুল সানলাইটে রাখবো। ফুল সানলাইটে এটা সব থেকে ভালো পারফর্ম করে। সেমি সেটে কিন্তু এটা হয় না যে তা নয়। সুতরাং যারা ব্যালকনিতে করবে বলে ভাবছো, তারা কিন্তু সেমি সেটেও করতে পারো, তবে সব থেকে বেটার রেজাল্ট দেয় এটা ফুল সানলাইটে। এইবার আসছি এই গাছের রোগ পোকার ক্ষেত্রে। বন্ধুরা, এই গাছটা খুব শক্ত প্রকৃতির একটা গাছ, যাতে রোগ এবং পোকার আক্রমণ আমি কিন্তু খুব বেশি দেখিনি। খুব সামান্য পরিমাণে রোগ পোকার আক্রমণ হয়। গাছ যদি মাটিতে প্রতিস্থাপিত থাকে, বা অথবা টবে যদি জৈব খাবারের আধিক্য বেশি হয়, সেক্ষেত্রে অনেক সময় নিমাটোড দেখা যায়। তাই সেক্ষেত্রে 6 ইঞ্চি টবের জন্য হাফ স্পুন থাইমেট টবের চারিদিকে ছড়িয়ে ভালো করে জল ঢেলে দিতে হবে। আর যদি জমিতে প্রতিস্থাপিত গাছ থাকে, অর্থাৎ মাটিতে প্রতিস্থাপিত গাছ থাকে, তাহলে গাছের গোড়া বরাবর 1 চামচ করে থাইমেট দিয়ে দিতে হবে।
এতে নিমাটোডের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর বন্ধুরা, আমরা ছাদ বাগানে শীতকালে যে সমস্ত কীটনাশক প্রয়োগ করি গাছগুলোর ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে, এই গাছে সেই সব কীটনাশক প্রয়োগ করলে গাছে কোনো রকম রোগ ব্যাধি আসেই না। কিন্তু যদি আমরা কিছু প্রয়োগ না করি সেক্ষেত্রে পাতা কুঁকড়ে যাওয়ার একটা সমস্যা এসে থাকে। তো ওটা অনেক সময় থ্রিপসের অ্যাটাকের কারণে হয়ে থাকে। তাই সেক্ষেত্রে আমাদের কাছে যদি ইমিডাক্লোরোপিড গ্রুপের কোনো কীটনাশক থেকে থাকে, যেমন কনফিডার, তা আমরা প্রয়োগ করতে পারি, তাহলে এই সমস্যাটা চলে যাবে। আর বন্ধুরা, যদি কেউ জৈব পদ্ধতিতে বাগান করে থাকো সেক্ষেত্রে তারা নিম অয়েল স্প্রে করতে পারো। এটা 15 দিনের ব্যবধানে উপযুক্ত ডোজ অনুসারে, অর্থাৎ 1 বা 2 ml দিয়ে 1 লিটার জলে ভালো করে গাছটাকে স্প্রে করে দিতে হবে। গাছটা প্রতিস্থাপনের 1 সপ্তাহ পর যদি গাছে একবার যে কোনো ভালো পিজিআর, যেমন মিরাকুলান অথবা অ্যালোয়েন গোল্ড ইত্যাদি কোনো পিজিআর দেওয়া যায়, তাহলে গাছের গ্রোথ খুব ভালো হয়। তবে না দিলেও খুব একটা সমস্যা হয় না। এই ফুলের সৌন্দর্যে আকর্ষিত হয়ে প্রচুর পতঙ্গ উড়ে আসে, এবং ছাদ বাগানে আমাদের যদি কোনো ফলের গাছ থাকে, যেমন লেবু, আম ইত্যাদি, এদের যেহেতু ফুলটা শীতের শেষের দিকে আসে, তাই তাদের পরাগ মিলনের জন্য আমরা কিন্তু এই গাছে কোনো প্রকার কীটনাশক প্রয়োগ না করেও গাছটাকে এমনি রাখতে পারি। সেক্ষেত্রে পতঙ্গের দ্বারা পরাগ মিলনের ফলে গাছে কিন্তু ফলের সংখ্যাও আমরা অনেক বাড়াতে পারি। আর যাদের ছাদ বাগানে কোনো রকম ফলের গাছ নেই, তো তারা এমনি ফুলের গাছ হিসেবে এটাকে প্রতিস্থাপিত করতে পারো। এই ফুলের সৌন্দর্য অন্যান্য যে কোনো ফুলের সৌন্দর্যকে ম্লান করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার চেরি গাছ নিয়ে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও। তোমরাও সামনের শীত থেকে এই পদ্ধতিতে চেরি গাছ প্রতিস্থাপন করো আর এই ফুলের সৌন্দর্যে বাগানকে সাজিয়ে রাখো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করো, প্লিজ লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রাণ গার্ডেনিংয়ের সাথে থেকো। ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে। নমস্কার।